নমস্কার বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো শিডিউল ট্রাইবস। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 342-তে শিডিউল ট্রাইবস সম্বন্ধে বলা হয়েছে। ক্লজ 1, দ্য প্রেসিডেন্ট মে উইথ রেসপেক্ট টু এনি স্টেট or union territory and where it is a state, after consultation with the গভর্নর thereof, অর্থাৎ আমাদের দেশের রাষ্ট্রপতি প্রত্যেকটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের সাথে কনসালটেশন মানে পরামর্শ করে, এর মানে হচ্ছে যে আমাদের দেশের রাষ্ট্রপতি প্রত্যেকটি রাজ্য এবং প্রত্যেকটি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে অবশ্যই গভর্নর অর্থাৎ রাজ্যপালের সাথে পরামর্শ করে বাই পাবলিক নোটিফিকেশন অর্থাৎ পাবলিক নোটিফিকেশনের মাধ্যমে specify the tribes or tribal communities or parts of or groups within tribes or tribal communities, tribes বা ট্রাইবাল কমিউনিটি বা ট্রাইবস বা ট্রাইবাল কমিউনিটিদের গ্রুপ বা পার্টসগুলিকে স্পেসিফাই করবে, মানে নির্দিষ্ট করে বলে দেবে, নির্দিষ্টকরণ করবে। which shall for the purpose of this constitution be deemed to be scheduled tribes, যাদেরকে শিডিউল ট্রাইবস হিসেবে ধরা হবে, ইন রিলেশন টু দ্যাট স্টেট অর ইউনিয়ন টেরিটরি অ্যাজ দ্য কেস মে বি, অর্থাৎ ওই পার্টিকুলার স্টেট বা পার্টিকুলার ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে যাদেরকে শিডিউল ট্রাইবস হিসেবে ধরা হবে। এই পুরো ক্লজটার মানে হলো আমাদের দেশের রাষ্ট্রপতি পার্টিকুলার প্রত্যেকটি রাজ্য বা পার্টিকুলার প্রত্যেকটি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে শিডিউল ট্রাইবসদেরকে নির্দিষ্টকরণ করবে, কারা শিডিউল ট্রাইবস, তাদের একটা তালিকা তৈরি করবে পাবলিক নোটিফিকেশনের দ্বারা, এবং রাজ্যের ক্ষেত্রে অবশ্যই গভর্নরের সাথে কনসালটেশন করার পরে। এবং এক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট কথা হলো যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে যাদেরকে শিডিউল ট্রাইবস হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, শুধুমাত্র সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রেই তাদেরকে শিডিউল ট্রাইবস হিসেবে ধরা হবে। একটা উদাহরণ বলছি, যেমন আমাদের রাজ্য হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা লিস্ট তৈরি করা হয়েছে যে এরা হলো শিডিউল ট্রাইবস, তাদেরকে ওয়েস্ট বেঙ্গলে শিডিউল ট্রাইবস হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এবার গুরুত্বপূর্ণ কথা হলো শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই তাদেরকে শিডিউল ট্রাইবস হিসেবে ধরা হয়েছে, তাদেরকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই শিডিউল ট্রাইবস বলা হবে, পশ্চিমবঙ্গের বাইরে তাদেরকে শিডিউল ট্রাইবস হিসেবে ধরা হবে না। আশা করি ক্লজ 1 বুঝতে পেরেছো। এখান থেকে একটা মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কিভাবে শিডিউল ট্রাইবস কারা সেটা জানতে পারবো, কোথা থেকে আমরা শিডিউল ট্রাইবসের লিস্টগুলো পাবো। তার উত্তর হচ্ছে যে 1950 সাল থেকে অনেকগুলি অর্ডার পাস হয়েছে, শিডিউল ট্রাইবসদের নাম তালিকাভুক্ত নিয়ে অনেকগুলি অর্ডার পাস হয়েছে। বিভিন্ন রাজ্য বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে একাধিক অর্ডার পাস হয়েছে, সেগুলি আমরা জানব। এবার তোমরা একবার দেখে নাও যে 1950 সাল থেকে কতগুলি অর্ডার পাস হয়েছে এই শিডিউল ট্রাইবসদেরকে স্পেসিফাই করার জন্য। বিভিন্ন রাজ্য বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এই অর্ডারগুলি পাস হয়েছে। যেমন ধরো, প্রথম দ্য কনস্টিটিউশন শিডিউল ট্রাইবস অর্ডার 1950 সালে, এবং কোন কোন রাজ্যের ক্ষেত্রে এই অর্ডার অ্যাপ্লিকেবল, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, গুজরাট এইগুলি। তারপরে 1951 সালে দ্য কনস্টিটিউশন শিডিউল ট্রাইব ইউনিয়ন টেরিটরিজ অর্ডার, এটা হচ্ছে 1951 সালে দামান দিউ, লাক্ষাদ্বীপ এই
ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেবল। এইভাবে পুরো লিস্ট তোমাদের সামনে আমি রেখেছি। পুরো লিস্ট একবার দেখে নাও যে লাস্ট 2016 পর্যন্ত রয়েছে লিস্টে, যে কোন কোন রাজ্য, কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে কি কি শিডিউল ট্রাইবসের লিস্টের জন্য অর্ডার পাস হয়েছে। এবার আমরা কারেন্ট একটি লিস্ট আছে, যে লিস্টে প্রত্যেকটি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে কারা কারা শিডিউল ট্রাইবস, সেই শিডিউল ট্রাইবসদের লিস্ট একটা আমার কাছে রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন অসুর, বেইগা, বেদিয়া, ভূমিজ ইত্যাদি মোট 40টি শিডিউল ট্রাইবের গ্রুপের লিস্ট রয়েছে এখানে। এই লিস্টের পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। আশা করি ক্লজ 1 বুঝতে পেরেছো, যে রাষ্ট্রপতির দ্বারাই পাবলিক নোটিফিকেশনের মাধ্যমে ট্রাইবাল কমিউনিটি বা ট্রাইবস অর্থাৎ শিডিউল ট্রাইবসদেরকে স্পেসিফাই করা হয় পাবলিক নোটিফিকেশনের মাধ্যমে, এবং রাজ্যের ক্ষেত্রে অবশ্যই আগে গভর্নরের সাথে পরামর্শ করে নেওয়া হয়। বন্ধুরা, এবার আমরা পড়ব ক্লজ 2। পার্লামেন্ট মে বাই ল include in or exclude from the list of scheduled tribes specified in a notification issued under clause 1। এর মানে হলো পার্লামেন্ট মে বাই ল মানে পার্লামেন্ট আইনের দ্বারা, মে মানে করতেও পারে নাও করতে পারে, পার্লামেন্ট আইনের দ্বারা ইনক্লুড ইন অর এক্সক্লুড ফ্রম অর্থাৎ অন্তর্ভুক্ত করতে পারে বা বাদ দিতে পারে দ্য লিস্ট অফ শিডিউল ট্রাইবস, অর্থাৎ ক্লজ 1-এর আন্ডারে রাষ্ট্রপতির দ্বারা যে নোটিফিকেশান ইস্যু করা হবে, সেই নোটিফিকেশানে শিডিউল ট্রাইবের লিস্ট থেকে আইনের দ্বারা পার্লামেন্ট অন্তর্ভুক্ত করতে পারে বা বাদ দিতে পারে। কি বাদ দিতে পারে বা কি অন্তর্ভুক্ত করতে পারে? এনি ট্রাইব অর ট্রাইবাল কমিউনিটি অর পার্ট অফ অর গ্রুপ উইদিন এনি ট্রাইব অর ট্রাইবাল কমিউনিটি, অর্থাৎ কোনো ট্রাইব বা ট্রাইবাল কমিউনিটি বা ট্রাইব বা ট্রাইবাল কমিউনিটির পার্ট বা গ্রুপকে বাদ দিতে পারে, যাদেরকে আমরা শিডিউল ট্রাইব হিসেবে জেনেছি। অর্থাৎ এটা থেকে বুঝতে পারলাম যে পার্লামেন্ট আইনের দ্বারা শিডিউল ট্রাইবের লিস্টকে চেঞ্জ করতে পারে। চেঞ্জ করতে পারে বলতে ওই শিডিউল ট্রাইবের লিস্টে কোনো ট্রাইব বা ট্রাইবাল কমিউনিটি গ্রুপকে অ্যাড করতে পারে বা সেখান থেকে এক্সক্লুড করতে পারে, সেখান থেকে সেটাকে বাদ দিতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে বাট সেভ অ্যাজ মানে একটা কথা মাথায় রাখতে হবে, ব্যতিক্রম হলো অ্যাফোরসেইড এ নোটিফিকেশন, অর্থাৎ যে নোটিফিকেশনের কথা বলা হয়েছে ক্লজ 1-এ ইস্যুড আন্ডার দি সেইড ক্লজ শ্যাল নট বি ভ্যারিড বাই এনি সাবসিকুয়েন্ট নোটিফিকেশন, অর্থাৎ কোনো পরবর্তী নোটিফিকেশন জারি করে ক্লজ 1-এর আন্ডারে পূর্বের কোনো নোটিফিকেশানকে চেঞ্জ করা যাবে না। যে নোটিফিকেশান একবার রাষ্ট্রপতির দ্বারা ইস্যু হয়েছে সেই নোটিফিকেশানকে চেঞ্জ করা যাবে না পরবর্তী কোনো নোটিফিকেশান দিয়ে। সাবসিকুয়েন্ট নোটিফিকেশান মানে পরবর্তী কোনো নোটিফিকেশান দিয়ে আগের নোটিফিকেশানকে চেঞ্জ করা যাবে না। কিন্তু ক্লজ 2-তে বলা হয়েছে যে পার্লামেন্ট সেই নোটিফিকেশানে যে শিডিউল ট্রাইবের লিস্ট আছে সেই লিস্টে কিছু চেঞ্জ করতে পারে, কোনো ট্রাইবাল কমিউনিটি বা গ্রুপকে সেখানে ইনক্লুড করতে পারে বা সেখান থেকে এক্সক্লুড করতে পারে, কিন্তু ওই নোটিফিকেশানকে পরবর্তী নোটিফিকেশান দিয়ে চেঞ্জ করতে পারবে না। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কেউ কিছু মনে করো না।
ধরো প্রেসিডেন্ট গাঁদা ফুলের মালা তৈরি করে দিয়েছে, এবার পার্লামেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে যে ওই মালা থেকে কিছু ফুল বের করে নিতে পারে বা কিছু ফুল অ্যাড করতে পারে। কিন্তু এটা বলা হয়েছে যে গাঁদা ফুলের মালাকে তুমি জবা ফুলের মালা বানিয়ে দিতে পারো না। ওইখানে তুমি কিছু ফুল অ্যাড করতে পারো, কিন্তু মালাটাকে পরিবর্তন করে অন্য মালা বানিয়ে দিও না। এটাই ক্লজ 2-তে বলা হয়েছে যে শিডিউল ট্রাইবের লিস্টে কিছু গ্রুপকে অ্যাড করা যেতে পারে বা এক্সক্লুড করা যেতে পারে, কিন্তু কোনো অন্য নোটিফিকেশান ইস্যু করে প্রেসিডেন্সিয়াল অর্ডারকে চেঞ্জ করা যাবে না, যেটা কিনা আগে ক্লজ 1-এ নোটিফিকেশান ইস্যু হয়েছে।